বসেন না ভাই, বসে যান, বসে যান না, বসে যান। ইন্টারভিউ করবো তো বাবা, সবাই পিছনে ক্যামেরা আছে না ভাই, শুরু করেন ভাই এদের কষ্ট বলেন। ভাই, শুরু করেন। জি জি বলেন বলেন। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাইরা, আজকে আমরা মির্জা আব্বাস মহিলা কলেজে এসেছি ভোট কেন্দ্র পরিদর্শনে। আমরা সকালে অনেকগুলো কেন্দ্রে গিয়েছিলাম। Korean super spicy flavor in Mr. Noodles. Oh, bro, what a chat. আমরা সকালে অনেকগুলো কেন্দ্রে গিয়েছিলাম। আমরা অনেক জায়গায় দেখেছি ভোট সুষ্ঠু হচ্ছে, কিন্তু এই কেন্দ্রে বড় একটা সমস্যা করা হয়েছে। সকালে আমাদের এজেন্টকে একদম লেট করে ঢুকতে দেওয়া হয়েছে এবং সেটা এক্সটেন্ডেড হতে হতে 3 দিনের ভিতরে কি হয়েছে সেটা এটা সিসিটিভি ঠিক আছে, উদ্ধার করে ভিতরে আমাদের যখন এজেন্টকে 3 ঘন্টা বাইরে রাখা হয়েছে, ভিতরে কি করা হয়েছে। এবং আমি এজেন্টের সাথে কথা বলেছি, উনি যেটা জানিয়েছেন আমাকে যে ওনাকে প্রশাসনের লোক চেকিং করে নাই, চেকিং করেছে দলীয় গুন্ডা সন্ত্রাসীরা, মির্জা আব্বাসের লোক। তাহলে মির্জা আব্বাস মহিলা কলেজে এই ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হলো, এটা বাংলাদেশে আসলে গণতন্ত্র না। বিএনপির একজন স্ট্যান্ডিং কমিটির সদস্য হয়ে তার এলাকায় তার নামে কলেজ, যেখানে গণতন্ত্রকে হত্যা করার প্রচেষ্টা চালানো হচ্ছে, এই ধরনের কাজগুলো অগ্রহণযোগ্য বাংলাদেশে 2026 সালে। এবং আমরা শুনতে পাচ্ছি লাঙ্গল আর ধান মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। লাঙ্গল এখন ধানের পক্ষে কাজ করে, লাঙ্গলের পিছনে আছে আওয়ামী লীগ।